मैं तो डर गई। प्लीज बेटा आप नीचे आइए। राम 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 जी। देखिए अभी इनकी सर्विस हुई है घर में। ये स्प्लेंडर प्लस। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, ব্লগিং ডে 14। আর আজ ওয়ার্কশপে সেরকম কিছু কাজ নেই, আর আমার ভিডিও করার জন্য কোনো কন্টেন্টও পাচ্ছিলাম না। তারপর খবর পেলাম যে আজকে ফুটপাজির নাকি সাবমের্সিবলটা খারাপ হয়ে গেছে, সাবমের্সিবলটা তুলতে হবে। তাই ইনতাজকে নিয়ে চলে গেলাম। আজকে মাঠেই সারাদিনে ব্লগটা হবে। ইনতাজ রাস্তা জানে, আমি ওর পেছন পেছন যাচ্ছি। সে আবার যেতে যেতে রাস্তায় এমন ভুল করলো, অন্য রাস্তায় ঢুকে গেল। ওই দিকে কোনো রাস্তাই নেই যাওয়ার। তাই আবার ঘুরে চলে আসছি। বাড়ির পাশে তো রাস্তাটা বন্ধ করে দিয়েছে, সামনে পুকুরে পাহাড় পাহাড় চলে যাবো। ওই তো জুম করে যেটা দেখাচ্ছি ওইটা একটু সাবমের্সিবল, ওইখানটাই যাবো আমরা। ওখানটা আজকে সারাদিন এখানে ব্লগিং চলবে আমাদের। প্রথমে এসে পরে দেখি এই যে গাছের মধ্যে পুরো তার একদম জড়িয়ে গিয়েছে। তারের লাইনটা প্রথমে ক্লিয়ার করতে হবে। তাই চলে আসছি, প্রথমে তারের লাইনটা ক্লিয়ার করতে হবে। आप नीचे आइए बेटा, प्लीज बेटा आप नीचे आइए। मैं आपकी बात सुनूंगा। बैठिए बेटा, नीचे आइए प्लीज। ইনতাজ প্রথমে গাছে চেপে গাছ থেকে যে তারটা বাঁধা ছিল ওটা খুলে দিল, আর এর থেকে পুরো তারটাই বের করে দিচ্ছে। এই ভেতর তারটা রাখবে না, এই দেখুন বাইরে বাইরে নিয়ে আসবে এই গাছে দিয়ে, তারপর ডাইরেক্ট পোলের সাথে কানেক্ট করে দেবে। মাঝে একটা বাঁশ দিয়ে দেবে যাতে ডালটা ঝুলে না যায়। আর ইনতাজ লেগে গেছে প্রথমে সাবমের্সিবলটা খোলার জন্য। সেকশন পাইপটা খুললো, তারপর ওপরে লোহার পাইপটা খুলে বস্তাটা খুলছে। তাই বস্তাটা খুলতে খুলতে যারা সাবমের্সিবলগুলো তুলবে তারাও চলে এসছে, আর বাঁশগুলো বাঁধাবাঁধি চালু করে দিয়েছে। বাঁশটা 3 কোনো একটা মাচা ধরনের করবে। মাচা করার পর সাবমের্সিবলের পাইপগুলো সব তোলা হবে। তো প্রথমে বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এদিকে বাঁধার পরে দেখুন লাগিয়ে দিয়েছি মাচাটা, এবং 3-4 দিকে বাঁশ বেঁধে দিচ্ছে যাতে মাচাটা না পড়ে যায়। আর মাচাটা বারবার এক সাইডে ঢলকে পড়ে যাচ্ছিল। 2-4টি খ্যার আনতে চলে গিয়েছিলাম, খ্যারটা এনে নিচে মাটিতে বসিয়ে দেবে, আর যাতে না লড়ে মাচাটা সেট করে দেবে। এই দেখুন তারপর সব পাইপগুলো এইভাবে তোলা হবে। এখানে 170 ফুট নিচে সাবমের্সিবল মেশিনটা আছে, মেশিনটাই তুলতে হবে। আর একটা পাইপ 10 ফুটের আছে, তাই 17টা পাইপ তুলতে হবে। আজকে এখানে সারাদিন চলে যাবে। আজ সারাদিন সাবমের্সিবলের পাইপ তুলতেই ব্লগিংটা চলবে। দেখুন কিভাবে আমরা পাইপগুলো সব তুলি। আর পাইপ তুলতে দেখতে মজাও লাগছিল, এরকম দেখিনি। একটা নতুন ধরনের কিছু জিনিস দেখছিলাম, লাগছিল। আমি এখানে একটাই কাজ করছিলাম, এরা এইভাবে লাগিয়ে দড়ি টানছিল, আর এর সাথে যে তারটা আছে আর্থিং এর তারটা আর মেন কারেন্টের তারটা, ওইটা নিচে থেকে ওঠার সময় ভাঁজ হয়ে পড়ে যাচ্ছিল। তাই আমি ওইটাকে তুলে সাইড করে দিচ্ছিলাম, তুলে পড়ে। একটা পাইপ ওঠানো হয়ে গেলে তারপর এভাবে পাক দিয়ে হাতে করে খুলে সাইডে রেখে দেওয়া হবে। আর এই সাবমের্সিবলের পাইপগুলো খোলার জন্য আমরা ছিলাম 5 জন। 2 জন এভাবে টানছিল, একজন নাটটা ঢিল করছিল আবার টাইট করছিল, আর ওপর থেকে ও আপনার চেন থেকে পাইপটা আলাদা করে দিচ্ছিল। আর আমি এইভাবে খালি তারগুলো তুলছিলাম। নিচে যে আর্থিং এর তারটা আর মেনের তার যেটা দিয়েছে ওটা পাইপের মধ্যে পাক লেগে যাচ্ছিল, আমি ওটাকে হাতে করে এক সাইডে তুলছিলাম। আমার কাজটাই সব থেকে সহজ মতন ছিল। এদিকে আমার একটা নতুন কিছু জিনিস দেখাও হয়ে গেল, আমার ব্লগ করাও হয়ে গেল, আর দিনটাও পেরিয়ে গেল। নাস্তার টাইম হয়ে গেল, আর নাস্তা একটু লেট হয়ে গিয়েছিল,
তাই আর অন্য কিছু না এনে লম্বু নিয়ে এসেছিল, লম্বু খেয়েছিলাম। পাশে মাঠে চাষ হচ্ছিল ট্রাক্টরে করে, আর কয়েকটা বাচ্চা ছেলে ছিল, ওরা এই কাচ্ছিমটা পেয়েছিল, নিয়ে এসে পরে এইখানে রেখে দিয়ে গিয়েছিল। তারপর ওরা মাছ ধরছিল, মাছও বেরোচ্ছিল নাকি। নাস্তা করার পর আবার লেগে গিয়েছিলাম পাইপগুলো তুলতে। আর সামনে যে সাদা গেঞ্জি পরে এই হচ্ছে হেড মিস্ত্রি, দাদু হচ্ছে রিস্তাতে। সে আগেকার গল্প বলছিল, গল্প করতে করতে কাজটা জলদি জলদি হয়ে যাচ্ছিল। তারপর আমি কটাইকে দিলাম ফোনটা, বললাম যে আমাদের একটা ভিডিও করে দাও, আমরা পাইপগুলো তুলছি, তা আপনারাও দেখতে পান। এই লাস্টের পাইপ দুটো খুলতে একটু বেশি ঝামেলা ছিল, খুলছিল না, প্রচুর টাইট ছিল এগুলো। এই দুটোতেই টাইম লেগে গেল। সবগুলো খুলতে যা টাইম লাগেনি, এই দুটো খুলতেই যা টাইম লাগলো। এতটাই টাইট ছিল যে বারবার স্লিপ কাটছিল, খুলছিল না কোনো মতে। তারপর কোনো রকম কষ্ট করে খোলা হলো পাইপটা। আর এই তো সাবমার্সেল বেরিয়ে গিয়েছে, এটা এবার তুলবে। এটা তোলা হয়ে গেলেই কি প্রবলেম হয়েছে তারপর মিস্ত্রিদের ডাকে কি হয়েছে চেক করার জন্য। মিস্ত্রিরা বলে সাবমার্সেলের পুড়ে গিয়েছে, ঠিক করাতে হবে এটাকে। এবার এটাকে নিয়ে চলে যেতে হবে বাড়ি। এবার রাস্তা পর্যন্ত কাঁধে করে নিয়ে যেতে হবে, তারপর বাইকে করে নিয়ে যাবে মিস্ত্রির কাছে। আর মাঠের কাজ আজ শেষ, চলে যাবো বাড়ি গিয়ে দাস্তানকে বললাম একটা রিল শুট করব। প্রথমে বললো যে না আমি করব না এরকম শুট, তার আবার কি মন গেল, সে বললো ঠিক আছে করে দেবো। তো খুশিতে লাফাচ্ছিল, তাই পড়ে গিয়েছিল একটু। প্রেম আর আমি ওকে চুপ করাচ্ছিলাম যে কিছু হয়নি। तू साला बहुत नीच आदमी रे। सांप को देखा और तेरे को देखा तो पहला सांप को छोड़ के तेरे को मारना। मेरे साथ कुछ ऐसे लोगों की टीम है जिनमें से हर एक इंसान कमाल का है। हम साथ में दुनिया के कोने कोने में जाते हैं और मेरी नजरों में तो वही इस शो के असली हीरो हैं। हर माहौल में काम करते हैं और हमेशा मेरा साथ देते हैं। कमाल के लोग हैं। তারপর শেষমেশ রিলটা হলো। প্রেম এই যে ক্যামেরায় রিলটা বানাচ্ছিল আর আমরা দুজন মিলে করছিলাম রিলটা। এই রিলটা বড় ভিডিওর মধ্যে দিইনি, এটা শর্ট ভিডিও দিয়ে দেবো, দেখে নেবেন যদি কারোর দেখার ইচ্ছা হয়তো। जी देखिए अभी इनकी सर्विस हुई है घर में। ये स्प्लेंडर प्लस का ZX-R मॉडल है जिसकी अभी अभी सर्विस हुई है। इसका আর আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউবে দেখছেন ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।